भारत का बच्चा बच्चा जय जय श्री राम बोलेगा। নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। সেদিন সন্ধেবেলা গেছিলাম হচ্ছে রাম রাজাতলা, তো সেখানে গিয়ে কী কী করলাম না করলাম চলো শেয়ার করি। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। গরমের দিয়ে সপ্তাহে মিনিমাম 2 দিন স্কিন কেয়ার করাটা অবশ্যই জরুরি। এবার আমি এখানে স্কিন কেয়ার করে নিচ্ছিলাম বেসন, হলুদ, দই এইসব দিয়ে সব কটা মিক্সড করে তারপর মেখে নিলাম। তারপর আইস দিয়ে মুখটা একটু রাফ করে নিয়েছিলাম। তারপর দিদিকেও একটু মাখিয়ে দিয়েছিলাম যে স্কিন কেয়ার করে নিই। সন্ধে হতেই এখানে আমার দুষ্টু মানে বঞ্জিকে একটু রেডি করে দিচ্ছিলাম। ও মামার বাড়ি এলে আমার কাছেই সাজুগুজু করে। এখানে এত হাসাহাসি হচ্ছে কেন যদি তোমরা ভেবে থাকো, তাহলে এখানে 3 জন মানে আমি, মা, দিদি, বঞ্জি 3-4 জনে মিলে ছিলাম। মানে আমরা 4 জনে থাকলে প্রচণ্ডভাবে তোমরা দাঁত বার করেই যাচ্ছিলাম সবাই মিলে রেডি হতে। তারপর ইনি আমার পুরোপুরি ফুল লুক হয়ে রেডি হয়ে যায়। লিপস্টিকটা পরাতে চাইনি, তাও জোর জাবস্তি না আমি লিপস্টিক পরবই, তবু পরেছে। তারপর রেডি সেডি করে নিয়ে এখানে কি সুন্দর মানে রেডি সেডি হয়ে এখানে ফটোশ্যুট চলছে আমার বঞ্জির। তারপর আমি একটু নিজেও রেডি হচ্ছিলাম, দিদিকেও রেডি করে দিলাম। তারপর নিজেও পুরো ফুল মানে রেডি সেডি হয়ে তারপর 3 জনে সবাই মিলে বেরিয়ে পড়লাম রামরাজতলা যাওয়ার উদ্দেশ্যে। গেছিলাম হচ্ছে মা, আমি, দিদি আর বঞ্জি। বাপি নিয়ে গেছিলো বাট বাপি ঢোকেনি। তারপর টোটো করে চলে যাই সোজা রামরাজতলায়। যেহেতু বেবার গেছি তাই তেমন একটা ভিড় ছিল না, আর কোনো অকেশন ছাড়া গেছি সেই কারণে ভিড়টি তেমন একটা ছিল না। এটাই হচ্ছে রামরাজতলার। তারপর দিদি আর আমি পুজোর ডালা নিয়ে 20 টাকা করে ডালা, তো সোজা চলে যাই পুজো দিতে। এখানে মন শান্তি করে পুজো দিয়ে দিই। পয়লা বৈশাখে আমি তেনার সাথে গেছিলাম, বাট সেদিনকে এত ভিড় ছিল মন শান্তি করে পুজো দিতে পারিনি সত্যি বলতে। তারপর সবাই মিলে একটু ঘুরছিলাম। পরপর 3টে ওখানে মন্দির আছে। প্রথমে আছে রাম ও সীতা, তারপর আছে নারায়ণ এবং তারপরে আছে মহাদেব। এই 3টে মন্দির দেখেছিলাম। তারপর দুষ্টু আমি আমার দিদি সবাই মিলে একটা করে টিপ পরে নিই। এখানে এই ঠাকুরমশাইটি এমনিই ডেকে বলছিল যে একটা করে টিপ পরে নাও। এই যে দেখছো এবার পরপর ঠাকুরগুলো, এখানেই 3খানা ঠাকুর, ওই 3টে ঠাকুর ছিল। তারপর সবাই মিলে ফটো টটো তুলে ওখানের দোকানদানিগুলো দেখছিলাম। ফার্স্টেই বলে দিলাম যে পুরোটা ফাঁকা ছিল, ওই কারণে বেশি ভিড় ছিল না যেহেতু, সেই কারণে ওখানে ভালোভাবে সব কিছু দেখছিলাম। আর ইনি তো যেখানে খেলনা সেখানেই উনি সব খেলনা নিয়ে এটা কিনবো ওটা কিনবো সেটা কিনবো ওই করে ঘুরছিল। তারপর অ্যাট লাস্ট সব কিছু কিনেছে। তারপর বঞ্জি হাঁড়ি, কড়া, থালা, বাসন এইসবগুলো কেনে। এই ছোটোবেলার এই খেলনাগুলো দেখলে না ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আগে যেখানেই মেলাতে যেতাম এই খেলনাগুলো আমি কিনে আনতাম, মানে সব কিছুটা কিনে নিয়ে চলে আসতাম। এসে ঘরেতে থালা বাসন ধুলো বালি নিয়ে খেলি, তারপর ফুচকা খাই। এবং দিদিরা একটা চাদর নাকি কেনে, চাদর টাদর কিনে নিয়ে তারপর আবার বাদাম কিনি, মানে কিনতেই থাকি। আবার বাদাম টাদাম কিনে নেওয়ার পর টোটো করে চলে আসি হচ্ছে বাড়ি এসে চেঞ্জ করে তোমাদের সাথে শেয়ার করলো কী কিনেছি শেয়ার করি। এটা হচ্ছে প্রসাদ, সেটা তো আগে থেকেই জানো, ঠাকুরের যে পুজোটা দিয়েছিলাম সেই প্রসাদটা। তারপর দিদি একটা নাইটি কিনেছে, দুষ্টু 2-3টে খেলনা কিনেছে, যেমন চেয়ার, একটা বালতি আর একটা সেই ছান্তাটা দেখাতে ভুলে গেছি। যাই হোক, তারপরে আমি কিনেছি একটা হাতের গার্ডার টাইপের, এটা চুলেও অনেকে বাঁধে আবার অনেকে হাতেও পরে। তারপর কিনেছি 2টো ক্লিপ, আমি এই কানেরটা কিনেছি 40 টাকা দিয়ে, আর 3খানা নেল পলিশ, এই সব কিছুটাই কেনা হয়েছে ব্যাস। তারপর রাত্রিবেলা দিদিকে মেহেন্দি করে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি হচ্ছে মেহেন্দি আর্টিস্ট, যদি তোমাদের ভালো লাগে আমাকে কমেন্ট করতে পারো, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো। এই ছিল ব্লগ, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিলো। টাটা।